ভাবুন তো, এমন এক রানীর কথা যার ছিল অবিশ্বাস্য ক্ষমতা, অতুলনীয় সম্পদ আর এক বিশাল সাম্রাজ্য, যার সিংহাসন ছিল সোনার আর মণিমুক্তায় খচিত। কিন্তু এত কিছুর পরেও তিনি এবং তার জাতি পূজা করতেন সূর্যের। কিভাবে এই ক্ষমতাধর রানী এক আল্লাহর নবী সোলাইমান আলাইহিস সালামের মুখোমুখি হলেন? কিভাবে একটি ছোট্ট পাখি হুদহুদ দুটি বিশাল সাম্রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কুরআনের পাতা থেকে তুলে আনা এক মহিয়সী নারীর গল্প শুনব। গল্পটি রানী বিলকিসের, যিনি সেবার রানী হিসেবে পরিচিত। এই গল্প শুধু ক্ষমতা বা সম্পদের নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা এবং সত্যকে খুঁজে পাওয়ার এক অসাধারণ যাত্রার গল্প। হাজার হাজার বছর আগে আজকের ইয়েমেনের উর্বর ভূমিতে ছিল সেবা নামক এক সমৃদ্ধ রাজ্য। এই রাজ্যের মানুষ ছিল অত্যন্ত উন্নত এবং জ্ঞানী। তাদের কৃষি ব্যবস্থা ছিল বিস্ময়কর, যার কেন্দ্রে ছিল বিখ্যাত মারিব বাঁধ। তাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়েছিল বহু দূর পর্যন্ত। আর এই বিশাল রাজ্যের শাসক ছিলেন একজন নারী, যার নাম ছিল বিলকিস। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, দূরদর্শী এবং একজন বিচক্ষণ শাসক। তার প্রজারা তাকে সম্মান করত এবং তার নেতৃত্বে রাজ্য উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছিল। কিন্তু তাদের একটা বড় ভুল ছিল। এত জ্ঞান এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত না। তারা সূর্যকে তাদের সৃষ্টিকর্তা মনে করত এবং প্রতিদিন সকালে সূর্যের পূজা করত। শয়তান তাদের এই কাজকে তাদের চোখে সুন্দর করে দেখিয়েছিল। অন্যদিকে ছিলেন আল্লাহর নবী এবং তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আর কাউকে দেননি। তিনি কেবল মানুষ নয়, জিন, পশু পাখি সবার ভাষা বুঝতেন এবং তাদের উপর তার কর্তৃত্ব ছিল। একদিন নবী সুলাইমান তার বিশাল বাহিনী পরিদর্শন করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে হুদহুদ পাখি সেখানে নেই। তিনি কিছুটা রাগান্বিত হয়ে বললেন, কি ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব, যদি না সে উপযুক্ত কারণ দেখাতে পারে। কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি ফিরে এলো। ভয়ে ভয়ে সে নবী সুলাইমানের সামনে এসে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সেবা রাজ্য থেকে এসেছি। সেখানে আমি একজন নারীকে শাসন করতে দেখেছি। তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসনও আছে। হুদহুদ আরও বলল, আমি দেখলাম সে এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। শয়তান তাদের সঠিক পথ থেকে বিভ্রান্ত করে দিয়েছে। হুদহুদের কথা শুনে নবী সুলাইমান তার সততা পরীক্ষা করতে চাইলেন। তিনি একটি চিঠি লিখলেন এবং হুদহুদকে দিয়ে বললেন, আমার এই চিঠিটি নিয়ে যাও এবং তাদের কাছে পৌঁছে দাও। তারপর আড়ালে থেকে দেখো তারা কি আলাপ আলোচনা করে। রানী বিলকিস চিঠিটি পেলেন। তিনি দেখলেন এটি কোনো সাধারণ চিঠি নয়। তিনি তার সভাসদদের ডেকে বললেন, হে আমার সভাসদগণ, আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে। এটি সুলাইমানের পক্ষ থেকে এবং তা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। চিঠিতে লেখা ছিল, আমার সামনে ঔদ্ধর্য প্রদর্শন করো না এবং আমার কাছে আত্মসমর্পণ করে চলে এসো। চিঠি পেয়ে রানীর সভাসদরা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা বলল, আমরা তো শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন আপনি আদেশ দিন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু রানী বিলকিস ছিলেন প্রজ্ঞার অধিকারী। তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, রাজারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে তছনছ করে দেয় এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমানিত করে। তাই আমি যুদ্ধ করতে চাই না। আমি বরং তার জন্য কিছু মূল্যবান উপহার পাঠাবো এবং দেখব আমার দূতরা কি উত্তর নিয়ে আসে।
রানী বিলকিস দেখতে চেয়েছিলেন সোলাইমান কি কোনো সাধারণ রাজা যিনি সম্পদ ভালোবাসেন, নাকি সত্যি তিনি আল্লাহর নবী। কিন্তু যখন দূতারা সেই উপহার নিয়ে নবী সোলাইমানের দরবারে পৌঁছালো, তিনি সেই উপহার দেখে বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদ থেকে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে খুশি থাকো। তিনি দূতদের ফিরিয়ে দিয়ে বললেন, তোমরা রানীর কাছে ফিরে যাও। আমরা তাদের বিরুদ্ধে এমন এক সেনাবাহিনী পাঠাবো যার মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই, এবং আমরা তাদের সেখান থেকে অপমানিত করে বের করে দেব। রানী বিলকিস বুঝতে পারলেন যে সোলাইমান কোনো সাধারণ রাজা নন। তিনি নিজেই তার সাথে দেখা করার জন্য সেবা থেকে যাত্রা শুরু করলেন। রানী আসার আগেই নবী সোলাইমান তার দরবারে বসা জিন ও মানুষদের বললেন, তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিস আত্মসমর্পণ করে আসার আগেই তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা নিয়ে আসতে পারব। কিন্তু তার থেকেও জ্ঞানী এক ব্যক্তি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, বলা হয় তার নাম আসিফ ইবনে বারখিয়া, তিনি বললেন, আমি আপনার চোখের পলক ফেলার আগেই তা আপনার সামনে হাজির করতে পারব। নবী সোলাইমান যখন সিংহাসনটি তার সামনে দেখলেন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি সিংহাসনটির কিছুটা পরিবর্তন করতে বললেন, যাতে পরীক্ষা করা যায় রানী বিলকিস তা চিনতে পারেন কিনা। যখন রানী বিলকিস এসে পৌঁছালেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এমনই? তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি সরাসরি হ্যাঁ বা না বললেন না। তিনি বললেন, মনে হচ্ছে যেন এটি সেটি। তার উত্তর নবী সোলাইমানকে মুগ্ধ করল। এরপর রানীকে একটি কাচের তৈরি প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। প্রাসাদের মেঝেটি ছিল স্বচ্ছ কাচের, যার নিচে ছিল পানির প্রবাহ। রানী বিলকিস এটি কি সত্যিকারের পানি ভেবে তার পোশাক কিছুটা উপরে তুলে ধরলেন, যাতে ভিজে না যায়। তখন নবী সোলাইমান বললেন, এটি তো কাঁচের তৈরি প্রাসাদ। এই অলৌকিক ঘটনাগুলো দেখে রানী বিলকিস অবিশেষে বুঝতে পারলেন যে তিনি এক আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন, যার ক্ষমতা মানুষের ক্ষমতার ঊর্ধ্বে। তিনি তার ভুল বুঝতে পারলেন। তিনি হাত তুলে ঘোষণা করলেন, হে আমার রব, আমি তো আমার নিজের উপর জুলম করেছিলাম। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এভাবেই একজন মূর্তিপূজক রানী, যিনি সূর্যের উপাসনা করতেন, তিনি তার জ্ঞান, প্রজ্ঞা এবং সত্য অনুসন্ধানের মাধ্যমে এক আল্লাহর উপর ঈমান আনলেন। রানী বিলকিসের গল্প আমাদের শেখায় যে ক্ষমতা বা সম্পদ আসল শক্তি নয়। আসল শক্তি হল ঈমান এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ। এটি আমাদের আরও শেখায় যে অহংকার পতনের মূল, আর প্রজ্ঞা এবং সত্যানুসন্ধান মানুষকে সঠিক পথে পরিচালিত করে। কুরআনের এই সুন্দর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।